আচ্ছা নাও একটু ক্লাসে দিয়ে থাকেন প্লিজ। নাও আমরা যখন ব্যালেন্স শিটে আমাদের একটা কারেন্ট অ্যাসেট থাকে, সেটার নাম হচ্ছে স্টক। এই স্টকটা আমরা কি বুঝি, কিসের স্টক? স্যার গত বছরের কোনো পণ্য আমাদের কাছে গত বছর ব্যালেন্স শিটে যেটা সরি যেগুলো বিক্রি আনসোল্ড আইটেম, ঠিক আছে। আচ্ছা ঠিকও আছে ভুলও আছে, ঠিক আছে। আর আপনি যেটা বললেন গত বছর, স্যার কোন দিকে পড়ে আসেন, আপনি যেটা বললেন যে গত বছর আমরা ব্যালেন্স শিটের উপরে কি লিখি? অ্যাজ অন, রাইট? অ্যাজ অন 31st ডিসেম্বর 2023। তার মানে এই দিনে 31 ডিসেম্বর 2023 সালে ওই দিন যিনি আমি অফ করলাম, সেদিন আমার কাছে কতগুলো স্টক ছিল ওই দিন, ঠিক আছে। আজকে মনে করেন এখন আপনার পকেটে 100 টাকা আছে বা এখন আপনার পকেটে 1000 টাকা আছে, সেটা হচ্ছে অ্যাজ অন টুডে আপনার পকেটে 1000 টাকা আছে, ওকে। স্টক আপনারা বললেন যে আনসোল্ড আইটেম, ওকে। আমি এটা বলতে পারি ফিনিশ গুডস, বলতে পারি এটা ফিনিশ গুডস হিসেবে। আচ্ছা আমার যে কাঁচা মাল আছে, র ম্যাটেরিয়ালস যেটা আছে, সেটা কি আমার স্টক না? সেটা আমার স্টক না? সেটা আমি বলতে পারি না আমার স্টকের মধ্যে পড়বে র ম্যাটেরিয়ালস, রাইট? আরেকটা জিনিস, এই দুটো ছাড়া আরেকটা স্টক থাকে, সেটা কি হতে পারে? এই দুটোর মাঝখানে একটা জিনিস পড়ে অন প্রসেস, সেটাকে আমরা বলি ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস, হোয়াটএভার ইউ ক্যান সে, ইন প্রসেস, ইন প্রোগ্রেস, সবকিছু বলা যায়, ওকে। যেটা সেমি ফিনিশ গুডস বা আমরা বলতে পারি নাকি সেমি ফিনিশ গুডস, না সেমি ফিনিশড, আনফিনিশড, হাফ ফিনিশড, অর্ধেক কাজ করে আছে। যেটা মনে করেন এখন ফর এক্সাম্পল এই চেয়ারটা আমি বানাচ্ছি, চেয়ারে সবকিছু করে ফেলবো, শুধু এই সামনে ঢাকনাটা দেব, ওকে। আমি কি এটা বিক্রি করতে পারবো না? কেন? কারণ আমার প্রোডাক্টটা পুরোপুরি বানানো হয়, সো আমি মনে করি সেমি ফিনিশ, কিন্তু এটাকে আমি বলতে পারি না র ম্যাটেরিয়ালস। কেন? কারণ আমি তো র ম্যাটেরিয়ালস কি ছিল, কাঁচা মালগুলো ছিল। মনে করেন এটা স্টিলের ফ্রেমটা, স্টিল ছিল, এগুলো তো সবখান থেকে আমি নিয়ে এসে যোগ করলাম, প্লাস ওখান থেকে তো এখানে আমার লেবারের খরচ হচ্ছে না একটা, সেই লেবার খরচ তো এখানে আমার অ্যাড হয়ে গেছে, আমার একটা সময় ব্যয় হলো না, সেই সময়টা তো এখানে অ্যাড হয়ে গেছে, ওকে। র ম্যাটেরিয়ালস এর দাম যদি হয় 10 টাকা, ওকে, সেমি ফিনিশড গুডস এর দাম হবে 13 টাকা। তার মানে এটা যে 3% আছে, এটা বিশেষ যে যদি র ম্যাটেরিয়ালস 10 টাকা হয়, সেমি ফিনিশড গুডস এর দাম আরেকটু বেশি হবে, ওকে। এবং ফিনিশ গুডস এর দাম হবে 15 টাকা, ওকে। আর এটা আমার এখন টোটাল কমপ্লিট হয়ে গেছে, বুঝা গেছে ব্যাপারটা? এইগুলোরই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়, এক একটা তো এক একটা টি অ্যাকাউন্ট করি না আমরা, এক একটা কিভাবে টি অ্যাকাউন্টে ট্রান্সফার হয় সেটাই আমরা দেখব, ওকে। না তার আগে একটা জিনিস বলি, যখন অর্ডারটা আসে, একটা অর্ডার যখন আসে, প্রোডাকশন ম্যানেজার কি সাথে বানানো শুরু করে দিবেন? হ্যাঁ, অর্ডার আসলো, অর্ডার পেয়েছে, খুশি, এখন বানাবে না। ফার্স্টে অর্ডারটা আসে কোথায়? আপনার হেড অফিসে, ওকে। ফার্স্টে অর্ডার আসে আপনার হেড অফিসে, সে ফর এক্সাম্পল আপনার অপারেশন ম্যানেজারের কাছে বা সেলস হেড, তার কাছে আসে। সে কি করে? অর্ডারটাকে প্রসেস করে, যে দেখে যে অর্ডারটার দাম ঠিক আছে নাকি, এই র ম্যাটেরিয়ালস থেকে আমি দিতে পারবো নাকি। এখন একদিন বললো যে ভাই আমি কাভার চেয়ার নিব না, আমি পিঙ্ক চেয়ার নিব, পিঙ্ক কি বলবে? জন্য পিঙ্ক চেয়ার নিব, ওকে। সো এখন সে দেখে তার কাছে পিঙ্ক কালার এটা আছে না, তারপরে দেখতে হবে, দেখেই না সে তারপর প্রোডাকশন ম্যানেজারের কাছে পাঠাবে। সো ও কি করে? ফার্স্ট সেলস হেড নিয়ে পাঠিয়ে দেয় প্রোডাকশন ম্যানেজারের কাছে। না, প্রোডাকশন ম্যানেজার পেয়ে কি করবে? ফার্স্ট থিং তার কাজ কি? সেলস ওই অর্ডারটা অ্যাকসেপ্ট হয়ে গেছে, প্রোডাকশন ম্যানেজারের কাছে এক্সেপশন থাকে, অ্যাকসেপ্ট করে সেলস হেড। প্রোডাকশন ম্যানেজারের কাজ কি? প্রোডাক্টটাকে বানানো। তো যখন প্রোডাকশন ম্যানেজার প্রোডাক্টটা বানাবে, তার ফার্স্ট থিং কি? এই লাইনটা চলে না, যখন প্রোডাকশন ম্যানেজার পাবে, তার ফার্স্ট থিং কি? সে কোথায় যাবে? ফার্স্ট যখন অর্ডারটা সে রিসিভ করলো, সে কি করবে? যে গোডাউনে যে আছে না বা স্টোরে যে থাকে, তার কাছে যাবে যে আমার এই র ম্যাটেরিয়ালস গুলো আমার লাগবে, পাঠাবে। তো সে কি করবে? একটা রিকুইজিশন ফর্ম পাঠাবে। ফার্স্টে কার কাছে গেল? সে সেলস হেড, আমি বললাম সেলস হেডের কাছে গেল।
ওকে সেলস হেড এটা অ্যানালাইজ করে তারপর সে করে এটা অ্যাকসেপ্ট করে ও সেন্ড করবে না প্রোডাকশন ম্যানেজারের কাছে। প্রোডাকশন ম্যানেজারের কাছে ওকে প্রোডাকশন ম্যানেজার তারপর কি করে ও একটা রিকুইজিশন ফর্ম রেডি করে। রিকুইজিশন ফর্মে কি করে এর আগের দিনে আমরা একটা কস্টিং করলাম না যে আমার এই প্রোডাক্টগুলো লাগবে, তো সে ওই প্রোডাক্টগুলো সে ফর এক্সাম্পল ও বললো যে আমার একটা স্টিলের ফ্রেম লাগবে, একটা ব্ল্যাক ক্লথ লাগবে, হ্যাঁ ও এগুলো সব স্টোর ম্যানেজারের কাছে পাঠায়। ওকে স্টোর ম্যানেজার কি করে স্টোর ম্যানেজার পাঠাবো, তারপর স্টোর ম্যানেজার কোন অর্ডারের এগেইনস্টে তুমি এটা পাঠাইছো ওর তো না কত আন্দাজ ছেড়ে দিবে না, ও দেখবে কোন অর্ডার বা কোন ওয়ার্ক অর্ডারের এগেইনস্টে তুমি এটা আমাকে পাঠাইছো। এই যে যেমন আমরা যে একটা রিকুইজিশন ফর্ম করছিলাম না একবার ক্লাস এই এটা একটা রিকুইজিশন ফর্ম, এটা এটা রিকুইজিশন ফর্ম। এটা কই যায় এটা আমার প্রোডাকশন ম্যানেজারের কাছে। প্রোডাকশন ম্যানেজার কি দেখে আচ্ছা এইটা হলো অর্ডার নাম্বার, এই অর্ডার এগেইনস্টে সে এতগুলো কোয়ান্টিটি র ম্যাটেরিয়ালস সে তার স্টোর থেকে বের করে দেবে। ওকে তারপর কি আসে তারপর প্রোডাকশন ম্যানেজার আরেকজনের কাছে যাবে যে হইতে পারে আমার এইচআর বা অ্যাডমিন আমার ফ্যাক্টরিতে। ওকে তাকে গিয়ে বললো যে ভাই এই প্রোডাক্টটা বানাতে হবে, এখান থেকে 5 জন এমপ্লয় আমাকে দাও, তোমার এখানে যে 5 জন এমপ্লয়কে আমার কাছে দাও, ঠিক আছে দিয়ে তাদের সাথে আমার এই প্রোডাক্টটা বানাতে আমার হেল্প করবে। বুঝে গেছে ম্যাটেরিয়ালস এবং লেবারটা বুঝে গেছে, কারো কনফিউশন ইজি। আর ম্যানুফ্যাকচারিং ওভারহেড তো আসলে কাজ পাঠানোর কিছু নেই, ম্যানুফ্যাকচারিং ওভারহেড অলরেডি আপনার প্রি ডিটারমাইন্ড থাকে রেট করে। এখন টি অ্যাকাউন্টে যে এই প্রোডাকশন ম্যানেজার যে বের করলো বা প্রোডাকশন ম্যানেজার ঢুকলো, প্রোডাকশন ম্যানেজার কি আর কাছে স্টকটা আছে, এখন আমরা একটা স্টকটার উপর অপারেট করি। অর্ডার কিভাবে রিসিভ হয় কিভাবে প্রসেস হয় বুঝে গেছে? বুঝে যায় না? জি স্যার বুঝে দিন। আচ্ছা তুমি বুঝছো এইটা বলো তাহলে একটু দুজনে একসাথে বলবো। আচ্ছা এটা গেল আমার প্রোডাকশন অর্ডার নাম্বার। তারপর কি আসে ফার্স্টে আমি যখন র ম্যাটেরিয়ালস কিনি আমার জার্নাল এন্ট্রি কি হয়? জাবেদা কি হয়? হ্যাঁ পারচেজ ডেবিট পারচেজ কি ডেবিট অনেক কিছু পারচেজ হয় গুডস না তুমি ট্রেনিং ব্যবসা করছো মেশিন না আমি কাঁচামাল কিনছি, আমি মনে করেন বাকিতে কাঁচামাল কিনলাম, আমার জার্নাল এন্ট্রিস কি হবে? ঠিক আছে এটা ইংলিশে বলো কাঁচামাল কি র ম্যাটেরিয়ালস ডেবিট আপনি যত কাঁচামালটা বলতে হবে তোমরা তো এটা বলতে হবে র ম্যাটেরিয়ালস ডেবিট। আর আমি বাকিতে কিনছি ক্রেডিট কি হবে? দেনাদা না দেনাদা নাকি বাকিতে না স্যার পাওনা ইংলিশটা কি? ডেবিটর লাইক ক্রেডিটর না ক্রেডিটর হলো অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্রেডিট ওকে এটা বলতে পারে খুশি হওয়ার কিছু নাই শোনো বুঝি যদি ফোন টিপি করো তাহলে বাদ দাও, বাইরে গিয়ে ক্লাসের বাইরে গিয়ে দিবে যদি এত ব্যস্ত থাকো। আচ্ছা তো ফার্স্ট আমাদের কি হলো আমাদের র ম্যাটেরিয়ালস এগুলো একটু বাদ দেন এখন একটু ইগনোর করেন। ফার্স্ট আমি র ম্যাটেরিয়ালস পারচেজ করলাম, সো আমার র ম্যাটেরিয়ালস কি হলো? ডেবিট হলো রাইট। তো এখন আমার আপনাদের কি বোর্ড দেখা যাচ্ছে? জি স্যার। কোন ধরনের সমস্যা হচ্ছে? না স্যার এগুলো ইগনোর করতেছি তো আমার র ম্যাটেরিয়ালস এখন কি হলো? এটা ডেবিট হয়ে গেল রাইট। raw materials debit হলো আমার whatever the amount is, okay, materials purchase now
এটা এখন আমার গোডাউনে ঢুকে গেল, আমার কাছে আছে। এখন যখন অর্ডারটা আসলো, আমার প্রোডাক্টটা যখন সে ফর এক্সাম্পল আমার অর্ডার, এখানে আমি একটা ওয়ার্কশিট করলাম, সে অর্ডার নাম্বার এটা এবিসি, ওকে, এটা আমার অর্ডার নাম্বার এবিসি। না, আমার কাছে যখন অর্ডারটা আসলো, আমি যখন আমার স্টোর ম্যানেজারকে বললাম যে ভাই আমাকে এতগুলো র আছে, আমি বললাম যে আমাকে $1000 র ম্যাটেরিয়ালস দাও, ঠিক আছে? তো স্টোর ম্যানেজার কি করবে? সেদিকে র ম্যাটেরিয়ালস থাকলো, সে গোডাউন থেকে বের করে ফেলবে না? না, অ্যাসেটস, ঠিক আছে, অ্যাসেটস কমবে, অ্যাসেটস বাড়বে, দুটোই। সেটা ওই র ম্যাটেরিয়ালস তো আর র ম্যাটেরিয়ালস হিসেবে থাকলো না, আমার গোডাউনের র ম্যাটেরিয়ালস নাই। কোম্পানির তিন রকম গোডাউন থাকে, একটা থাকে র ম্যাটেরিয়ালস, একটা থাকে ফ্যাক্টরি ফ্লোর, যেখানে থাকে আপনার ওয়ার্ক ইন প্রোগ্রেসটা, আর একটা থাকে ফিনিশ গুডস, ওকে? এখন আমার র ম্যাটেরিয়ালস গোডাউন থেকে বের হয়ে গেল না, বের হয়ে কই গেল? ফ্যাক্টরি ফ্লোরে গেল, সে আমার ফ্যাক্টরি ফ্লোরে চলে গেল না? যখনই সে আমার ফ্যাক্টরি ফ্লোরে চলে যায়, আমার র ম্যাটেরিয়ালস অ্যাকাউন্টে আমি কি করব? সরি, প্রসেস করব। কি লিখব? র ম্যাটেরিয়ালস অ্যাকাউন্টে আমি কি ডেবিট করব না ক্রেডিট করব? ক্রেডিট করব। কেন? এই যে কারণ আমার অ্যাসেটটা কমে গেছে, তো আমি বলতে পারি আমার র ম্যাটেরিয়ালস ক্রেডিট, ওকে? ক্রেডিট হয়ে গেল ফ্যাক্টরি ফ্লোরে, ভেরি গুড। ফ্যাক্টরি ফ্লোরে যখন চলে যায়, আমরা এটা কি বলে, আরেকটা র ম্যাটেরিয়ালস কি ছিল? ওয়ার্ক ইন প্রোগ্রেস। আমরা এটা ইজিলি লিখতে পারি WIP, ডেবিট, ওকে? ওয়ার্ক ইন প্রসেস বা ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা বলতে পারি। আপনারা এটা এই মনে করেন এটা থেকে জব শিট হয়, ওয়ার্ক ইন প্রোগ্রেস অফ ABC, ওকে? তো আমার যখন ডেবিট হলো, আমি এখানে কি লিখে দিলাম যে র ম্যাটেরিয়ালস হয়ে গেল আমার ডেবিট, $1000, ওকে? $1000 ডেবিট হলো। এই পার্টটা কে বুঝে নেয়? আর এখানে হবে কি আমার WIP ক্রেডিট, ক্রেডিট $1000। এই পার্টটা কে বুঝে নেয়? ম্যাডাম বুঝতে পারছেন? আচ্ছা, আর একটু ক্লিয়ার করে দিই, যখন আপনার গোডাউনে থাকে তখন সেটা আপনার র ম্যাটেরিয়ালস হিসেবে কনসিডার হচ্ছে, ওকে? যখনই এই র ম্যাটেরিয়ালস এর কোনো একটা স্পেসিফিক অর্ডার আসে, সেই র ম্যাটেরিয়ালস আর র ম্যাটেরিয়ালস থাকে, সেটাকে আমি ফ্যাক্টরি ফ্লোরে নিয়ে যাই, তখন সেটা কি করে হয়ে যায়? ওয়ার্ক ইন প্রসেস, ওকে? বুঝে গেছে এখন? তো আমার ওয়ার্ক ইন প্রোগ্রেস গুলো আমি ডেবিট করলাম। র ম্যাটেরিয়ালস এটা কেনার প্রাইস, এটা হচ্ছে আপনার এই ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা এখন দেখা দরকার নেই, সেটা পরে দেখাচ্ছি আপনাদের। ওয়ার্ক ইন প্রসেস ডেবিট, র ম্যাটেরিয়ালস ক্রেডিট, ওকে? নাও তারপর ডিরেক্ট লেবারে যেটা থাকে সেটাও ইজি, সেটা যতটুকু স্যালারি হয় সেটা আপনি এখন মনে করেন যে আমি যে একটু আগে বললাম না যে আমাকে 5টা এমপ্লয়ি দাও, 5টা এমপ্লয়ি চাইলাম না আমি, 5টা এমপ্লয়ার সে ফর এক্সাম্পল আমার একদিন কাজ করবে, হ্যাঁ? 5টা এমপ্লয়ার বেতন নিয়ে দাঁড়ায় আপনার সে ফর এক্সাম্পল $100, টোটাল $100 করে। এই $100টা কি? $100 কোথায় ইউজ করছি? এই ABC বানাতে ইউজ করছি না? ABC প্রোডাক্টকে বানাতে আমি কি এখানে কিছু লিখবো? ডিরেক্ট লেবারে স্যার কষ্ট তো যাবে না, সেটা হচ্ছে এখানে আমি কি লিখবো? ডিরেক্ট লেবার ছিল $100, $100। ওকে? একটু আগে মনে আছে যে আমি বলছিলাম যখন র ম্যাটেরিয়ালস থাকে তখন 10 টাকা থাকে, যখন ওয়ার্ক ইন প্রোগ্রেস 13 টাকা হয়, 13 টাকা। এই যে র ম্যাটেরিয়ালস কি ছিল 1000, ওই 13 টাকা কি হয়ে গেল? এই যে ডিরেক্ট লেবার, ওকে? তারপর ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা থাকে সেটা অ্যাড করতে হবে। নাও কি আসবে? আচ্ছা, এখন এখানে তারপর আমরা যে প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট বের করছিলাম না আগের ক্লাসে, রাইট? প্রি ডিটারমাইন্ড ওভারহেড রেট মনে আছে কি হয়েছে? এটা নেক্সট ক্লাসে পরীক্ষা দিবেন যেটার উপর এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমরা প্রি ডিটারমাইন্ড ওভারহেড বের করে বের করলাম, এটা ছিল আরো 150 টাকা, ওকে? সো এখন এটার দাম কত? 1100, 1250। স্যার এটা আবার এটা আমি ক্যালকুলেট করছি, আমরা এটা কোশ্চেনে বলে দিছি। স্যার ডিরেক্ট লেবার দিলে এখন এটা কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড এই তিনটা একসাথে দিলে এই তিনটা একসাথে হবে কেন? কারণ
এইটা এই ওয়ার্ক ইন প্রোগ্রেস যে আমার এই প্রোডাক্টটাকে বানাতে এত টাকা লাগতেছে। ওকে, ওয়ার্ক ইন প্রোগ্রেস হয়ে গেল। এখন এই ওয়ার্ক ইন প্রোগ্রেসটাকে এই 1250টা কি হলো? ফিনিশ গুডস হয়ে গেল না? আচ্ছা, এখন আমার প্রোডাক্টটা বানানো শেষ না? বানানোর পরে কি আমি ফ্যাক্টরি গোডাউন রেখে ফ্যাক্টরি ফ্লোরে রেখে দিব? না, আমি এটা কি করব? না, আমার ফ্যাক্টরি ফ্লোরে হয়ে গেল, এটা আমি কি করব? এই যে কি করব? ফ্যাক্টরি ফ্লোরে যাওয়ার পর আমি এখানে আরেকটা গোডাউন থাকে যেটা হয় কি আমাদের ফিনিশ গুডস ইনভেন্টরি। ওটাও ইনভেন্টরি, এটাও ইনভেন্টরি, ওগুলো থেকে বের হবে। এখন ফিনিশ গুডস আসবে। এই 1250 আমার পুরো গুডস হয়ে গেল না? এটাকে আমি বলতে পারি কস্ট অফ গুডস। না, সেল কোশ্চেন এখনো তো হাসছো তো কেন ক্লাসে? হোয়াটস সো ফানি? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। ওকে, এই প্রোডাক্টটা কি হলো? এখন যে প্রোডাক্টটা আমি বানালাম সেটার কস্ট 1250। আমি এটা কি করলাম? ক্রেডিট করে দিলাম না? তার মানে কি এই প্রোডাক্টটা এখন আমার ফিনিশ গুডস, এটা আমার ওয়ার্ক ইন প্রোগ্রেস। এই ফিনিশ গুডসটা কই যাবে? আরেকটা অ্যাকাউন্ট করব আমি এখানে, যেটা হবে ফিনিশড গুডস। সেটা কি হবে? ডেবিট হবে। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 1250। কে বুঝে নেই পারবে? যারা লেট করে আসছে তারা জানে, যারা ক্লাসে ছিলেন ফার্স্ট ডে তারা বুঝে নেই। এখানে কি হলো? বিভিন্ন জায়গা থেকে আমার বিভিন্ন ভ্যালু অ্যাড হলো। ফার্স্টে কি হলো? আমার র ম্যাটেরিয়ালস, যে কাঁচা মাল, সেটা ছিল 1000। তারপর কি হলো? আমার লেবাররা যারা কাজ করে, রাইট, যারা $100, রাইট, এবং আমার যে ম্যানুফ্যাকচারার 150। সো আমি পুরো গুডসটা আমার বানায় ফেললাম না? গুডসটা মানে কি হলো? আমি আমার ফিনিশ গুডসের গোডাউনে নিলাম, সেটা হলো 1250 টাকা। ওকে, সো ডেবিট কি হলো আমার? একটু মুছে দিতে হবে কথা। আমার এটা ডেবিট কি হবে? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 1250, রাইট, 1250। ওকে, এবং ক্রেডিট কি হলো? ওয়ার্ক ইন প্রোগ্রেস 1250। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি। আচ্ছা, ও সরি, একটা জিনিস বলতে ভুলে, এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আরেকটা নাম কি আছে? ছোট নাম, ফিনিশ গুডস। কি আমার প্রোডাক্টটা পুরোপুরি, এটা আপনার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারও বলতে পারেন, আপনি এটা ফিনিশ গুডসও বলতে পারেন। ওকে, না এখন এটা আমার গোডাউন থেকে বিক্রি হলো। বিক্রি হলে কি করব? বিক্রি হলে কি ক্রেডিট হবে। কি ক্রেডিট হবে? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কি ছিল আমার? এটা আমার গোডাউনে ছিল না? এখন কি আমার গোডাউনে আছে? না, গোডাউন থেকে বের হয়ে যাবে না? তো গোডাউন থেকে বের হয়ে গেলে কি হবে? ক্রেডিট। ক্রেডিট হবে। গুড। আচ্ছা, আমি স্যার ভাবছিলাম যে আয় হবে বলে ক্রেডিট। হ্যাঁ, ওটাতে আসছে। এখন আমার আয় যেটা আছে ওটা সেকেন্ড পার্ট, ঠিক আছে? এখন আমি আয় করি না, এখন আমি বিক্রি করছি। এখন আমার কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার যেটা আছে সেটা তো 1250 ছিল, সেটা এখন আমার মানে আমার কাছে এটার দাম তৈরি 1250 তৈরি। আচ্ছা, এটা আমার বিক্রি হয়ে গেল না? এখন এখানে আমি কি লিখব? কস্ট অফ গুডস, কস্ট অফ গুডস সোল্ড। বিক্রি হয়েছে, কত টাকায় বিক্রি হয়েছে সেটা পরে, কিন্তু আমি তো বানাইছি এই টাকা, এটা আমার সেল হয়ে গেল না? এই অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেল না আমার? কস্ট অফ গুডস সোল্ড। এটা ফিনিশ গুডস কি হলো? ফিনিশ গুডস আমার ডেবিট ক্রেডিট হয়ে গেল, কারণ এটা এখন আমার বিক্রি হয়ে গেছে, এবং কস্ট অফ গুডস সোল্ড আমার ক্রেডিট হলো 1250। এখন আয়ের কথা আসছে। আমি যদি 1250 টাকায় বানায় থাকি, আমি কি 1250 টাকায় বিক্রি করবো? না। সে ফর এক্সাম্পল আমি এটা 1500 টাকায় বিক্রি করলাম, রাইট? এখন যখন সেলস করি, সেলস আর জানুয়ারি বলো, জোরে বলো। হ্যাঁ, ক্যাশ ডেবিট এন্ড হচ্ছে ঠিক কস্ট ঠিক মতো বলছো, বলবে না আপনার ভুল। বলো কি বলছো? না ঠিক বলছো, তুমি ঠিক জায়গায় ছিল, তুমি রিপিটিং করতে পারছো না। বলো। ক্যাশ ডেবিট সেলস রেভিনিউ। ভেরি গুড।
ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট। এখানে ক্যাশে না যদি আমি বাকিতে বিক্রি করি অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে, আর যদি ক্যাশে বিক্রি করি ক্যাশ ডেবিট হচ্ছে। সে আমি এখানে বলবো আমি বাকিতে বিক্রি করছি। ওকে, তো আমার অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট কত টাকা? 1500। গুড। এবং সেলস রেভিনিউ 1500। ক্রেডিট 1500, রাইট? এটা গেল আমার সেলস এর। এখন কস্ট অফ গুডস সোল্ডটা আমি করব না। ডেবিটে কি লিখবো? ডেবিটে কি লিখবো? ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হলো 1250, রাইট? এবং ফিনিশ গুডস ক্রেডিট 1250 টাকা। গ্রস প্রফিট বের করেন না, এটা থেকে এটা মাইনাস করে গ্রস প্রফিট। সেলস 250 gross profit। সেলস থেকে গেলে সেলস মাইনাস কস্ট অফ গুডস গ্রস প্রফিট না আমাদের এই হচ্ছে গ্রস প্রফিট হিসাব। আচ্ছা, তার মাথা ঘুরে আছে, তার মাথা ঘুরে গেছে। জ্যাম হয়ে আছে। মানগুলো করতে হবে, মানগুলো আমি দিয়ে দিছি। হ্যাঁ, আমি এটা ধরে আন্দাজ করেছি, এটা পরীক্ষার সময় এই মানগুলো আমি দিয়ে দিছি কিন্তু ঠিক আছে। আমি বুঝি কাস্টমার প্রশ্ন স্যার পরীক্ষায় কিভাবে দেবেন সেটা আগে আমি কারণ বিগত আমি মুখস্থ করে রাখবো স্যার। মানগুলো পরীক্ষা দিয়ে দেওয়া হবে অথবা পরীক্ষায় পেঁচাবে, ঠিক আছে? ক্লাসে যে পারফরম্যান্স পরীক্ষায় 100% পেঁচাবে। কার পারফরম্যান্স এত ভালো স্যার? হ্যাঁ, আমার যে কোন স্যার? সবার না স্যার, আমি ক্লাস করতেছি, আমি এরকম পেঁচাবো। আগে থেকে পেঁচাবো না, আমার কি আমি স্ট্রেট ফরওয়ার্ডই কোশ্চেন করবো। তারপর স্যার এত ডিফিকাল্ট কোশ্চেন কেন? ক্লাসে আধা ঘন্টা দেরি করে আসে, তাই কে এই পার্টটার কনফিউশন একটু আমরা বলেন, কারণ এই এক্সামে বা কুইজে এটাতে টেস্ট করা হবে। আচ্ছা, কোন পার্টটাই এখন বলবে স্যার ফার্স্ট না, ডেবিট যে অ্যামাউন্ট নেক্সট ডে ক্লাসে আগে এসে তারপর তাহলে বলতে হবে। বলে ডেবিট যে অ্যামাউন্টটা হচ্ছে ক্রেডিটও সেটাই হইতেছে, মানে সেমই। হ্যাঁ, কারণ ম্যাডাম আপনার একটা গ্রুপ থেকে তো আরেকটা গ্রুপে যেতে হবে। হ্যাঁ, তো আমার ওইটা ক্লোজ করে মনে করেন যে ফর এক্সাম্পল আমার যে কাঁচা মালটা আছে সেটা দাম 1000 টাকা, রাইট? এখন সেই কাঁচা মালটা আমি যখন ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছি, কিছু করতেছি না, তো আমার ওই কাঁচা মালের স্টক থেকে কত যাচ্ছে? 1000 টাকায় যাচ্ছে। এর জন্য এটা ডেবিট ক্রিয়েট হচ্ছে, কারণ ওই মালটাই তো ওখানে যাচ্ছে। বুঝতে পারছেন? যখন আপনার সেলস হয়, হ্যাঁ, এতক্ষণ আমরা কি ছিলাম? প্রোডাকশনে ছিলাম। আস্তে পিছনে এক তো আমরা আপনার মনে করেন যে সেলস যখন এতক্ষণ আমরা কিসের কাজ করতেছিলাম? প্রোডাক্টটা বানানো, রাইট? এই ওয়ার্কিং প্রোগ্রেসটা কি করছিলাম? প্রোডাক্টটা বানাচ্ছিলাম। প্রোডাক্টটা বানানোর পর কি করলাম? আমরা ফিনিশ গুডসের ওখানে দিয়ে দিলাম। এখন আসছে আমরা সেলস এর কথা। আমি প্রোডাক্টটা বানানোর কত? 1250 টাকা দিয়ে, 1250 টাকা দিয়ে প্রোডাক্টটা বানালাম। আমি যখন সেল করব সেটা অবভিয়াসলি আমি কিছু মার্জিন রাখবো, আমার প্রফিট রাখবো। সো সেটা আমি বললাম আমার সেলিং প্রাইস হলো 1500 টাকা। এখন আপনি তো বাকি দিয়ে বিক্রি করতে পারেন, এর জন্য অ্যাকাউন্টস রিসিভেবল। সে ফর এক্সাম্পল আপনি বাকি দিয়ে বিক্রি করলেন না, আপনি ক্যাশে বিক্রি করলেন, তখন এটা না দিয়ে আমি ক্যাশ দিয়ে দিলাম। ওকে, বুঝা গেছে? যখন সেল করবেন আপনার ক্যাশ অথবা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয় এবং ক্রেডিট হয় আপনার সেলস রেভিনিউ। আর সেলস রেভিনিউ ক্রেডিট কেন হয়? মানে ভেরি গুড। কারণ অনেকে বলে কি স্যার সেলস তো হলো, তো কিছু তো আসছে, তো আসলে তো কিছু বাড়লে তো ডেবিট হয়, এটা অনেকের আনসার হয়। কিন্তু মাথায় রাখবেন ইনকাম যখন আসে, ইনকাম যদি ইনক্রিজ হয় অলওয়েজ ইনকামের অ্যাকাউন্টটা ক্রেডিট হবে। ইনকাম, লায়াবিলিটি এবং ইকুইটি যখনই ইনক্রিজ হবে এটা ক্রেডিট হবে। ওকে, জি স্যার। আচ্ছা, সিইউজিএস টা কেন ডেবিট? কারণ এখন আপনার সিইউজিএস টা কেন ক্রেডিট হচ্ছে? আচ্ছা, সিইউজিএস টা কেন? এখন সিইউজিএস মানে কি স্যার? কস্ট অফ গুডস সোল্ড এর মানে কস্ট অফ গুডস সোল্ড, যে প্রোডাক্ট আমি বিক্রি করলাম তার দাম কত, তাকে বানাতে আমার কষ্ট কত ছিল। এখন তো আমি এটা বিক্রি করে ফেলছি, এটা কি আমার ফিনিশ গুডস এর আছে? এর জন্য আমি এটা বের করে দিচ্ছি, এটা আমি ক্রেডিট করে অফ করে দিচ্ছি। এবং কস্ট অফ গুডস সোল্ড ডেবিট কারণ এটা এখন আমার আর ম্যানুফ্যাকচার গুডস, এটা আমার সোল্ড গুডস, এটা আমার সেল করে ফেলছি, আমার গোডাউন নাই। মানে কি যে আমার ফিনিশ গুডস এর যে আস্তে স্যার ফিনিশ গুডস এর যে গোডাউনটা আছে সেখান থেকে আর আমার কাছে স্টকটা আমি হোল্ড করি না, এটা ফিনিশ গুডস আমি বাদ দিই, এটা আমার ফিনিশ গুডস এর অ্যাকাউন্ট। ওকে,
এটা আমি আপনাদের নেক্সট ক্লাসে করাবো। কুইজের ব্যাপারে একটু কথা বলি, একটু অফ করে দেবো ম্যাডাম।